আমি আমি মুর্শিদাবাদের বহরমপুর সাব ডিভিশনের একটা বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 6টা আসনে যেখানে বলবেন মিনিমাম 40,000 করে ভোটে জিতবো। রেজিনগরে যদি দাঁড়াই 80,000 ভোটে জিতবো। বহরমপুরের মানুষ আমাকে ভোট দেবে না, অধীরদা থাকতে, অধীরদা দিতে দেবে না। অধীরদা গিয়ে হাতে পায়ে ধরবে, তাদের কাঁদবে, বলবে আমাকে বহরমপুর ছাড়া করে দেবে, একে ভোট দিও না। তাহলে কি করব? আমি তো আর কারো হাতে পায়ে ধরতে পারবো না। ভরতপুর নয়, ওই যে ভরতপুরে আমি দাঁড়াবোই না। যদি ওই দুজন ব্লক সভাপতিকে বের করে দেয় দল থেকে বা সরিয়ে দেয়, ওদেরকে দরকার হলে করে দেখ, রাজ্যের নেতা বানিয়ে দেখ, আমার আপত্তি নাই। কিন্তু ভরতপুরে তাদেরকে যদি নেতৃত্বে রাখে, আমি ভরতপুরে কন্টেস্ট করবোই না। ওই তো দল দিলে, দল যেমন আমাকে বলবে ভরতপুরেই তোমাকে দাঁড়াতে হবে, দলের নেতৃত্বের যেমন সেই দাবি খাটবে, আমার দাবিটাও তো দলকে মেনে নিতে হবে। যে দুজনকে ঘাট ধরে সাইড করে দেন, দিয়ে যাকে খুশি দেন। আমি আবার ওখানে 43,000-এ জিতেছিলাম, তো 50,000-এ জিতে আসবো। কিন্তু এরা থাকলে আমি কন্টেস্টই করবো না। অন্য জায়গায় আপনি বললেন 40,000, কিন্তু রেজিনগরে দাঁড়ালে আপনি 80,000 ভোটে জিতবেন। রেজিনগর আমার নিজের জায়গা। রেজিনগরের মানুষ এখন থেকে, কবে 1 বছর পরে ভোট, এখন থেকে প্রত্যেকটা মানুষ বলছে আপনাকে রেজিনগরে আসতে হবে। আমরা এই এমএলএ কে নিয়ে আর পাচ্ছি না, কোনো কাজে পাই না, কোনো জালসায় পাই না, কোনো অনুষ্ঠানে পাই না, পুজোতে পাই না। কালকেও রেজিনগর বিধানসভার আন্ডারে 3টে জায়গায়, একটাই মেলায় যেতে হচ্ছে, 2টো সরস্বতী পুজোর যেতে হচ্ছে, আর সে এমএলএ বেলডাঙ্গায় বসে আছে। এমএলএ তো দলের চেয়ারম্যান, তার বিরুদ্ধে কথা বলছে। চেয়ারম্যান ফেয়ারম্যান আমি এসব তক্কা করি না, আমি তো কিছুই নাই। তো সে চেয়ারম্যান আছে, তো তার কটা গুরুত্ব আছে। আপনারা হয়তো তাকে কোনোদিন খুঁজেও বেড়ান না, আমাকেই খুঁজে বেড়ান। এখানেই তো প্রমাণ হয় যে চেয়ারম্যানের কতটা গুরুত্ব না হুমায়ুন কবিরের কতটা গুরুত্ব।